তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি, ও মা তারা তোকে চেয়েছি। জয় মা তারা। কেমন আছেন সবাই? আশা করি বড় মার আশীর্বাদে এবং মা তারার দয়াতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দিনটা শুরু করলাম প্রথমে মায়ের দর্শন দিয়ে। তো আজকে যেহেতু মঙ্গলবার, ভক্তদের প্রতিকার দেওয়ার দিন, তো সকালবেলায় স্নান করে পরিষ্কার হয়ে মন্দিরে ঢুকেছি। মন্দিরে মায়েদেরকে স্নান করিয়ে আচমন করিয়ে নিয়েছি, যেগুলো মাটির মূর্তি সেগুলো আচমন করিয়ে নিয়েছি এবং বড় মার থান মুছে স্নান দান করিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু আমাদের বাড়িতে লাল জবাটা নাই, তো সেই জবাটা বাবা বাহির থেকে নিয়ে আসে, বাকিগুলো আমি বাড়িতে জোগাড় করে নিই। তো মায়েদেরকে এদিকে সাজিয়ে নিয়েছি। আর মা তারার চরণটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে এবং রাঙা জবাতে, রক্ত জবাতে মা তারার চরণ যেন আরও ফুটে উঠেছে। মা তারাকে দেখতে কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন। এইদিকে মায়েদের ফল নৈবেদ্য সব বানানো হয়ে গেছে, এখন আমি ফলগুলো সেভাবে মায়েদেরকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু সব মায়েদের সকালবেলা আলাদা থালায় ভোগ হয়, সন্ধ্যাবেলা এক থালাতে হয়, মাঝ ভাগে ভোগ হয়, কিন্তু সকালবেলা কিন্তু আলাদা আলাদাভাবে ভোগটা হয়। তো আজকে ফল ভোগ দেওয়া হচ্ছে, সেরকমভাবে মিষ্টান্ন ভোগ কিছু দেওয়া হচ্ছে না, তবু ফল ভোগ যতই দিই তাও তো মিষ্টি ভোগ লাগে। তো তার জন্য আমি দুটা করে বাতাসা প্রত্যেকটা মায়ের থালায় দেওয়া হয়ে গেছে। এদিকে মায়ের সেবাটা শুরু করে দিয়েছি। আর এদিকে ভক্তরাও চলে এসেছে প্রতিকার দিতে। তো তাড়াহুড়া করে মায়ের সেবাটা দিয়ে ভক্তদের প্রতিকার দিতে বসে গেছি। আজকে মঙ্গলবার, ভক্ত সমাগম একটু মন্দিরে বেশি হয়েছিল, যার কারণে সেরকম কোনো ভিডিওই আমি নিতে পারিনি। ওই দুই একটা ক্লিপ নিয়েছি, সেগুলোই এডিট করে আপনাদের দিলাম। তো এইদিকে মায়ের গলাটা খুব খালি খালি লাগছিল, সকাল থেকে ভাবছিলাম মায়েদেরকে যদি দুটো মালা পরাতে পারতাম তো বেশ সুন্দর লাগতো দেখতে। তো যেমন ভাবনা তেমন কাজ, মায়ের জিনিস মা নিজে জোগাড় করে নিয়েছে। মালদা থেকে এক দিদি ভাই এসেছে, দেখছি মায়ের জন্য কি সুন্দর এই গোলাপ আর রজনীগন্ধা দিয়ে তৈরি করা মালাটা নিয়ে এসেছে। মায়ের জবা মালা বেশি পছন্দ, তবু এই যে গোলাপ আর রজনীগন্ধা মালাটা না দিলে খুব সুঘ্রাণটা খুব সুন্দর হয়। আর মায়ের যে চুলে যে মালা দিয়ে ওই জবার যে শীষটা আছে সেটা লেগে যায় না। তো জবার মালাগুলো আমার অতটা ভালো লাগে না, জবার মালা দিলে বড় মালা লাগে আর সাইড থেকে দিতে হয়। তো এই রজনীগন্ধার গোলাপ মালাগুলোই কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে আর মন্দিরটাও খুব সুঘ্রাণ হয়। ওইদিকে মা তারাকে মালা পরাতে একটু অসুবিধা হয়, কারণ মা তারা যেহেতু ওই কোণার দিকে আছে, তো একটু হাতে অসুবিধা হয়। তো আমি এদিকে হাত ত্রিশূলটা ব্যবহার করি আর এইদিকে বড় মাকেও মালাটা পরিয়ে নিচ্ছি। মালাটা পরে কি সুন্দর লাগছে দেখুন। আপনাদের কেমন লাগছে এটা একটু আমাকে কমেন্টে জানাবেন। ওই ঘিয়া কালারের জবাটা আছে, এই জবাটার নাম আমি জানতে চেয়েছিলাম, তো কিছু দাদা ভাই কমেন্ট করে বলেছিল, কেউ কেউ বলছে গোবিন্দ জবা, তো কেউ কেউ বলছে ঘিয়া জবা। আমি কিন্তু এই জবাটার নাম ঘিয়া জবা নামেই চিনি। আর এইদিকে ভক্ত এসেছিল সন্তান কামনার জন্য, তো মায়ের কাছে প্রদীপ জ্বালিয়ে মায়ের মন্দিরে আলো করে নিজের কোল আলো করার জন্য এসেছিল। তো ভিডিওটা এই পর্যন্তই রইল, সবাই ভালো থাকবেন।